আমাকে তুমি গরিব করে পৃথিবীতে পাঠিয়েছো। আমি না পারলাম জয়নবকে দুবেলা দুটো খাবার দিতে, আর না পারলাম ভালো একটি বস্ত্র দিতে। জয়নব, জয়নব, তুমি একা একা বসে কি ভাবছো জয়নব? আপনার কথাই স্বামী। তুমি কি খানা খেয়েছো জয়নব? স্বামী, আমি কেমন করে খাবার খাবো? কিন্তু একটি কথা স্বামী, আপনি যে ব্যবসা খাতিরে খোদা তো করে গিয়েছে। আমি তো খোদাকে ভুলতে পারি না। আমি যে মুসলমান, আমি যে ওই খোদা আল্লাহর ইবাদত সবসময় করি। স্বামী, ওই মেহেরবান খোদা ছাড়া আমাদেরকে আর কেউ নেই। জব্বার বাড়িতে আছেন? আপনি জব্বার কে ভাই? ও কাবিখা, আসো, সামনে আসো। আমি তো হঠাৎ কি করে গরিবের বাড়িতে ভাই? আমি তো বসতে আছি নাই, আমি এসেছি আপনার ভাগ্যের দুয়ার খোলা করে। ভাগ্যের দুয়ার ভাই? ভাগ্যের দুয়ার। আল্লাহ যখন ওই খোদা আমার ভাগ্যে দুঃখই লেগেছে, তাহলে তুমি কিভাবে আমার ভাগ্য করে দেবে? এখন আপনি জব্বার আমার হুজুর শাহনশাহ বাদশাহ এজিদ আপনার নিকট একখানা পত্র দিয়েছেন। এই নিন পত্রটি। আর এই পত্রখানা পাওয়া মাত্র আপনার রাজদরবারে চলে আসবেন। ঠিক আছে ভাই, তাহলে তাহলে আমরা আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। সম্রাট শাহিদ শাহ আমার কাছে পত্র দিয়েছে জয়রাম। স্বামী, পত্রে কি লেখা আছে? দেখি পত্রে কি লিখেছে। আব্দুল জব্বার, আশা করি ভালো আছো। আমার পত্রখানি পাওয়া মাত্র অতি তাড়াতাড়ি তুমি আমার রাজ দরবারে চলে আসবে। ইতি সম্রাট শাহিদ শাহ এজিদ। সম্রাট এজিদ আমাকে যে পত্র দিয়েছে জয়রাম, আমি যাবো, আমাকে যে যেতে হবে। কিন্তু জয়রাম, আমি তো অনেক দরিদ্র মানুষ, হয়তো সে আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি এগিয়ে তারপরেও যে আমাকে যেতে হবে জয়রাম। যাবেন না।
পায়ে গো যাবে তুমি এভাবে কান্না করলে আমি কিভাবে ওই সংসার দরবারে যাব জয়রাম? তোমার চোখে পানি দেখে আমি ওই রাজ দরবারে গেলে কি আমি কোনো শান্তি পাবো জয়রাম? আপনার যদি কিছু হয় তাহলে এই পৃথিবীতে আপনি ছাড়া আর আমার কেউ নেই স্বামী। আমি কোথায় যাব, কার কাছে থাকবো? কথা বলো না জয়রাম, তুমি শুধু এই খোদার কাছে হাত তুলে আমার জন্য দোয়া করবে, এই আমি যাব আর সাথে সাথে ফিরে আসবো। এত কাকুতি বিনতির পরও যখন আপনি আমার অনুরোধ রাখছেন, তাহলে যেভাবে যাবে সেইভাবে আমার কাছে ফিরে আসবে। জয়রাম, আমি ঠিক সেভাবেই আমার তোমার কাছে ফিরে আসবো। তুমি কোনো চিন্তা করো না জয়রাম, চলো এবার আমাকে কিছু খেতে দেবে, আমাকে যে আমার কাছে যেতে হবে জয়রাম। চলুন চলো। মহামন্ত্রী মারওয়ান, আমি লেখা আগে পাঠানো হলো, শুধু এখনই পর্যন্ত রাজদরবারে ফিরল না। তার কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। জনাব, হয়তো এখনই কাবিল খান এসে পড়বে জনাব। সালাম জনাব, সালাম। হঠাৎ এ গরিবে আপনার রাজ দরবারে কেন ডেকেছেন জনাব? শোনো তো জব্বার, বলেন জাহাপনা। আমি তোমাকে এই জন্যই যে দরবার আসতে বলেছি। আমার মা মৃত্যুর সময় আমাকে বলেছিল আমার একই মাত্র বোন ছাড়াহাটি ভালো একটা সুপাত্রের হাতে তুলে দিতে। তাই আমি মনস্তাব করেছি আমার একই মাত্র বোন ছাড়াহাটি তোমার হাতে তুলে দিতে। জনাব, আমি হলাম একজন দরিদ্র মানুষ, আর তাছাড়া আমি যে বিবাহ করেছি, আমার ঘরে যে স্ত্রী আছে জনাব, আমাকে আপনি ক্ষমা করবেন জনাব, আমাকে আপনি ক্ষমা করবেন। প্রস্তাব মেনে নিতে পারবো না জনাব। শোনো তো জব্বার, তুমি হলে পুরুষ মানুষ, তা কেন তুমি 10টা বিয়ে করতে পারো। আর তুমি গরিব বলেই আমি তোমাকে এই প্রস্তাব দিয়েছি। তাই আমার একই মাত্র বোন সালাহাকে তোমার হাতে আমি তুলে দিতে চাই। তাই আমি তোমার নামে এই দাবিশ করে অর্ধেকের রাজ্য তো রেখে দিতে চাই। চাই না আমি আপনার এই অর্ধেক রাজ্য, কারণ আমি আমার ওই গরিব কুঠিরে আমার স্ত্রীকে নিয়ে যে আমি অনেক সুখে আছি জনাব। এত বড় শেষ সামান্য একটা সভ্যা আমার এই মুখের সামনে দাঁড়িয়ে কথা বলা, তোমার এই সব কেমন বিষয় হলো?
তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও আব্দুল জব্বার, রাজি হয়ে যাও। না না না, আমি আপনার মনে ওই সালেহাকে কিছুতেই যে বিবাহ করতে পারবো না জনাব। আমাকে আপনি ক্ষমা করুন, কিভাবে যে তোমাকে রাজি করাতে হয় তার সমস্যা সেই দিকে মানাদারি করলে সম্পর্কে ভালো করে বুঝিয়ে বলো ইসলামের প্রস্তাবে সে রাজি থাকে তাও হলে বলো আর না হলে তাকে ভালো করে বিদায় করতে যেতে হবে। কিন্তু আমি তার কথা না শুনে অনেকের মতো ভুল করেছি। শোনো আব্দুল জব্বার, তুমি যদি ওই শাহাদাতকে বিবাহ করলে তাহলে দামেস্কের অর্ধেকে বাদশাহী তুমি পাবে আব্দুল জব্বার। এতে তোমার ভাবনার কি আছে জনাব? না না না, আমি এই অর্ধেক রাজ্য কেন এই সমস্ত কায়নাতের বিনিময়েও আমি যে আমার স্ত্রীকে দ্বিতীয় বিবাহ কিছুতেই করতে পারবো না। বুঝেছে বুঝেছে বুঝেছি, ওই ভয়ে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি বুঝেছি, এই সুজাংলিতে কেউ উঠবে না। বুঝছো আব্দুল জব্বার? আমার চোখে ঝল ঝল করে যাচ্ছে। মাই খাচ্ছে তাই মাই খেলে মাই খাচ্ছে বিয়ে করা অনেকই বড় এসে তবে বিশাল পরিষ্কার শহরে অর্ধেক রাজ্য আর তার সাথে মানে শাহাদারি সুন্দরী নিজের ছালহাকে আর কর্তনের হয় বলে তোমার কি সৌভাগ্য বলে কি তোমরা সত্যি বলছো? কথা বলতে পারে সত্যি ভাই কাবিল খা, তাহলে প্রস্তাবে আমি রাজি। আপনার চাপর রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাবিল খান, তুমি এই মুহূর্তে আমার বোন ছাড়াকে বীর প্রস্তাবটা জানিয়ে দিয়েছ। সবাই কাজ আছে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গিয়েছে কাবিল খা। আবার বড় ভয় হচ্ছে। ভাই রে, তুমি নির্ভয় বলো। আপনার ছালেহা বলেছে আব্দুল জব্বার সেটা বিবাহে
আমাকে তালা দিতে পারে তাহলে আমি তাকে স্বামী বলে স্বীকার করবো। আর যদি তালা দিতে না পারে করবো। এবারে বলেছে আমার বঞ্চনা। কি বলছেন জনাব? এর আগে তো আপনি শুধু বিবাহের কথা বলেছেন, এখন আবার আমাকে ওই বিবি জয়নবকে তালাক দেওয়ার কথা বলছে। এই শোনো আব্দুল জব্বার, আমার বঞ্চনা যা বলেছে তুমি এই শর্তে রাজি হয়ে যাও। না না না, সেই তালাকের কথা শুনলে এই খোদার আওয়াজ পর্যন্ত কেঁপে ওঠে। কেঁপে উঠে পারবো না আমি এ তালাক করতে কোনোদিনও, কারণ আরে বাবা, ওই জয়নবকে আমাকে অনেক ভালোবাসে তারা। আব্দুল জব্বার, যেতে দিন জনাব, আমার উপর তুমি যদি সাহায্য রাজি না হও তাহলে আমার হাত উত্তরটা চাবক্তি তোমার বিবেক জান্নাতে আমার পয়সা তৈরি করে নেব। না না না, আমি যদি মরেও যাই তবুও ওই খোদার বিরুদ্ধে এমন কাজ আমি কোনোদিনও করতে পারবো না। এই কি লেগেছে আমারে ভাই? এই বিশাল বড় পৃথিবীতে কত জন কত ধরনের তালা দিয়ে আসছে, আর তুমি কেন পারবে না ভাই ওই সামান্য দিদিকে তালা দিতে? দেখো একবার মন খুলে ভেবে দেখো, ওই স্বামীকে বিবাহ করলে তুমি পাবে কামেশকের অর্ধেকে রাজ্য, আর ওই সাথে পাবি দিদির ছাড়িয়া। হ্যাঁ ভাই, রাজি হয়ে যাও ভাই, রাজি হয়ে। ঠিকই বলেছ ভাই, হ্যাঁ ঠিকই বলেছ। কারণ এখানে আসার ভাই জয়রাম আমাকে হাজারো মনে করেছিল, জয়রামও তোমাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি যে আর কোনো কথাই আমি রাখিনি। এ জব্বর যে আগে কেটে কলের ফাঁদে পড়েছে। হ্যাঁ ভাই, শুনেছি ভাই তো আপনাদের যে প্রস্তাব, আমি অস্বীকার করো যে কোনো পার পাবো না। ঠিক আছে ভাই, তোমাদের যে ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, আব্দুল জব্বার রাজি হয়ে গেছে যারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ শোনো আব্দুল জব্বার, হ্যাঁ তুমি এই মুহূর্তে এই তালাকনামায় তুমি সই করে দাও। কাবিল খা, আর হুজুর তুমি তালাকনামায় জব্বরের কাছ থেকে সই নিয়ে নাও। খোদা আপনার এই ইসলামে তুমি ছয় করে দেও। ভাই আমি তাই করছি। ওগো জয়রাম, তুই ওই কি আমাদের দিন আমাকে আর কাজ করবে না আব্দুল জব্বার, এটা তো খুশি সংবাদ। তুমি অতি তাড়াতাড়ি ছয় করে দেও। আমাকে
শালা পাগল কোথায় আর তোমার মতো সুন্দর ভোগ যদি আমার থাকতো আমি তাহলে মাথায় করে ঠ্যাং করে বেশ সুন্দরই হয়েছে। যাও কাবিল খা, আমার মন ছাড়া হাতে এর সব সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কাবিল খা। তুমি নির্ভয় বলতে পারো। আপনার ছালে আমার চাই আপনি চান সামান্য রাজ্যের নেবে তার সুন্দর তারাক দিতে পারে তাই দুদিন পরে যে আরেকটা রাজ্য বলে সেটা আমাকেও তালাক দিবে। তাই আমি এখন বের চরিত্র রবি মানুষকে কখনোই ছাড়ি বলে স্বীকার করবো ঠিক ঠিকই বলেছে আমার মন ছাড়া সামান্য একটা রাজ্যে ঢুকে এত সুন্দর স্ত্রীকে সে তালাক দিতে পারে। আর একটা রাজ্য পেয়ে আমার ফোন করছে তার আগে দিতে পারে। তাই আব্দুল জব্বার তুমি এই মুহূর্তে আমার রাজ্য দরবার থেকে বিতাড়িত হয়ে যা। না না না, আমি যাব না। যাবে আমি না? আপনার বোন ছালেহাকে বিবাহ করব। আমার মন চালাবে বিবাহ ছিল না। আমার ফুলগুলো ছিল না চালে গো পরে বিবিকে
এই পৃথিবী থেকে তুমি চল চাতুরি করার জন্য এই আপন সম্পর্কে ছেড়ে দিলে। এই দুনিয়াতে কত লোক রয়েছে, তাদের কাউকে কি তোমার চোখে পড়েনি বেঈমান। তাই তো এই আব্দুল জব্বার তোমাকে আজ বদ্ধ করে যাচ্ছে। দিয়েছি তাই তোকে না 20,000 হয়। বল, জবাবদে। মারা যাবে তাতে আমার গুলো আছে না, একে মাত্র স্বপ্ন। বিবি বিবি চল চল চল। তুমিও মনে রেখো এই মানে কি ওই খোঁজা তল্লা যদি উপরে থেকে থাকে তাহলে হতভাগা জব্বরের কথা যে অক্ষরে মহামন্ত্রী মারণ আজকের মতো সবাইকারে মন্তব্য ঘোষণা করা হলো। এই সবার সাথে এই চল।